আজকের গল্প বহুতলের ভুতুড়ে লিফট ১৩ তলার রহস্য। আপনি কি কখনো এমন কোনো লিফটে উঠেছেন যা নিজের মতো করে চলতে শুরু করে? যেখানে কেউ নেই, তবুও বোতাম টিপে লিফট ওপরে ওঠে। আর যারা ওঠে, তারা আর ফিরে আসে না। আজকে আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর বহুতলের লিফটের গল্প, যা থেমে যায় এমন এক তলায়, যেটা বাস্তবে নেই। নারেশ মিত্র নামে এক মধ্যবয়সী নিরাপত্তারক্ষী চাকরি পেয়েছিল কলকাতার এক পুরনো বহুতলে, নাম শান্তিকুঞ্জ অ্যাপার্টমেন্ট। বিল্ডিংটা একসময় খুব নামকরা ছিল, কিন্তু গত কয়েক বছরে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে। লোকেরা বলে, রাতের বেলা লিফটে ওঠা বিপজ্জনক। অনেকেই নিখোঁজ, কেউ কেউ তো ফ্ল্যাটেই ঢোকেনি, শুধু লিফটে উঠেছিল, তারপর আর দেখা মেলেনি। রাত ১২টা বাজলেই লিফট নিজেই নিচ থেকে ওপরে উঠতে শুরু করে। বোতাম কেউ টিপেনি, কেউ ঢোকেনি, তবুও লিফট উঠে যায়, আর থামে ১৩ তলায়। কিন্তু এই বিল্ডিং এ ১২ তলার পর সরাসরি ছাদ। কোনো ১৩ তলা নেই। তাহলে লিফট কোথায় থামে? নারেশ প্রথম দিকে বিষয়টা গুরুত্ব দেয়নি। ভেবেছিল, পুরনো লিফট, যান্ত্রিক গোলমাল। কিন্তু একদিন, তিনি নিজে দাঁড়িয়ে দেখলেন, ঘড়ির কাঁটা ঠিক ১২টায় পৌঁছাতেই লিফট ওপরে উঠছে। কিন্তু ভেতরে কেউ নেই। সিসিটিভি দেখালো, লিফটের ভিতরে একটা ছায়ামূর্তি। যেন কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু মুখ দেখা যায় না। নারেশ সিদ্ধান্ত নেয়, পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করবে। সেই রাতে সে বিল্ডিংয়ের নিয়ন্ত্রণ কক্ষে ঢুকে ফুটেজ ঘাঁটতে থাকে। রাত দুপুর ১২টা বেজে ১ মিনিটে দেখা গেল, লিফটের দরজা খুলল, কেউ ভেতরে ঢুকল না। তবুও লিফট নিজেই উঠে গেল। ক্যামেরায় ঝাপসা ছায়া দেখা গেল, একটা মেয়ের মতো অবয়ব। সাদা শাড়ি, খোলা চুল। তার মুখটা ঝাপসা, একদম যেন বিকৃত। আর সে একদৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তারপরই ক্যামেরা হঠাৎ ব্ল্যাকআউট হয়ে যায়। ভোরবেলা নারেশ পুরনো রেজিস্টার বের করে খোঁজ শুরু করে, কি ঘটেছিল এই বিল্ডিংয়ে। ৫ বছর আগে এই বিল্ডিংয়ের ঠিক ১২ নম্বর তলার এক ফ্ল্যাটে এক মেয়ে নতুন ভাড়াটে হিসেবে এসেছিল। নাম ছিল সীমা ঘোষ। লোকজন বলে, সীমা কিছু মানসিক সমস্যায় ভুগছিল। এক রাতে সে লিফটে উঠে নিখোঁজ হয়ে যায়। লাস্ট সিসিটিভিতে দেখা গেছিল, সে লিফটে চেপে ১৩ তলায় উঠছে, যেখানে কোনো তলা নেই। কিন্তু প্রশ্ন হলো, ১৩ তলা যদি না থাকে, তবে লিফট থামে কোথায়? অনেক খোঁজখুঁজি করে নারেশ জানতে পারে, মূল প্ল্যান অনুযায়ী ১৩ তলা ছিল, কিন্তু অশুভ সংখ্যা বলে বিল্ডাররা নাম বাদ দিয়ে ১২ এর পর সরাসরি ছাদ তৈরি করেছিল। কিন্তু লিফটের সার্কিটে সেই পুরনো ১৩ তলার কমান্ড থেকেই গেছে। আর সেই জায়গায়, লিফট যখন থামে, তখন নাকি কারো উপস্থিতি অনুভব করা যায়। আলো নিভে যায়, মোবাইল কাজ করে না, এবং শ্বাসরোধ করা ঠান্ডা নেমে আসে। নারেশ সিদ্ধান্ত নেয়, সে নিজে সেই রাতে লিফটে উঠবে। সঙ্গে একটি বডি ক্যাম এবং টর্চ নিয়ে, রাত ১২টায় লিফটে ওঠে। লিফট ধীরে ধীরে ওপরে উঠতে থাকে। ৮, ৯, ১০, ১১, ১২, তারপর হঠাৎ দিন ১৩। লিফটের দরজা খুলে যায়। সামনে অন্ধকার। একটা ঠান্ডা হাওয়া নারেশের গায়ে লেগে যায়।
সে এগিয়ে যায়, কিন্তু কিছুদূর যেতে না যেতেই ক্যামেরা ঝাঁকাতে শুরু করে। তার চোখের সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে, বিকৃত মুখ, রক্তমাখা গাল। সে ফিসফিস করে বলে, তোমরা আমার ফ্ল্যাট নিয়েছ, আমি ফিরে এসেছি। পরদিন সকালে নারেশকে আর পাওয়া যায়নি। লিফটের দরজা খোলা ছিল, বডি ক্যামেরা মাটিতে পড়েছিল, আর ভেতরে ভেসে বেড়াচ্ছিল সেই মেয়ের ফিসফাস কণ্ঠ। আর কেউ উঠবে? আমি অপেক্ষা করছি। আজও রাতে ঠিক 12টায়, শান্তিকুঞ্জ অ্যাপার্টমেন্টের লিফট ওপরে ওঠে। বোতাম কেউ টেপে না, কিন্তু কেউ অপেক্ষা করে। 13 তলায়। আপনি সাহসী? তাহলে একবার উঠেই দেখুন। এই ভিডিওটি যদি আপনার গায়ে কাটা দেয়, তাহলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর এমন আরও ভৌতিক কাহিনীর জন্য কমেন্টে লিখুন আরও চাই। আর মনে রাখবেন, সব তলা চোখে দেখা যায় না, কিছু তলা শুধুই আত্মার জন্য।